প্রিয় ভাই বোনেরা, দেখুন আমরা প্রত্যেকেই মসজিদে নামাজ পড়ি। দিনে ৫ বার মসজিদে একত্রিত হই। যেখানে একজন ব্যক্তি নামাজ পড়ান তাকে বলা হয় ইমাম, আর তার পাশে যিনি থাকে তাকে বলা হয় মুয়াজ্জিন। আমরা হয়তো অনেকেই এই বিষয়টা ভেবে দেখি না যে এই ইমাম এবং মুয়াজ্জিনরা মাস শেষে কত টাকা বেতন পান। হয়তোবা ৪,০০০, ৬,০০০ কিংবা শহর এলাকাগুলোতে একটু বেশি। যদিও শহর এলাকাগুলোতে একটু বেতন বেশি, কিন্তু খরচের পরিমাণটাও তো অনেক বেশি, সেটাও তো দেখতে হবে, তাই না? এছাড়া আমরা কিন্তু অনেক সময় অনেকের কাছ থেকে এই অভিযোগটা পাই, বা অনেক ইমাম মুয়াজ্জিনরা বা সমাজের কিছু বিবেকবান লোকেরা বলেন যে মসজিদের ইমাম মুয়াজ্জিনদের বেতন এত কম কেন? একটা বিষয় হয়তো আমরা খেয়াল করিনি যে ৫ ওয়াক্ত নামাজ পড়ানোর পর বাকি যেই সময়টা থাকে সেটা কিন্তু প্রচুর সময়। দেখুন ফজর নামাজ পর ফজর থেকে জোহর পর্যন্ত বিশাল বড় একটা গ্যাপ থাকে। এই সময়টা কিন্তু অপচয় হচ্ছে। এছাড়া প্রত্যেক নামাজের পরবর্তী সময় এক নামাজ থেকে আরেকটা নামাজের যে গ্যাপ, এই গ্যাপটাতেও কিন্তু প্রচুর সময় ব্যয় হয়। কিন্তু এই সময়টা আসলে কতজন প্রপারলি ব্যবহার করতে পারছে? যদিও অনেকেই মসজিদের পাশাপাশি মাদ্রাসায় পড়ান, সেটা ঠিক আছে। কিন্তু বেশিরভাগ মুয়াজ্জিন ইমামদের সময় কিন্তু অবসর সময়টা কিন্তু ব্যয় হয়ে যায়, অপচয় হয়ে যায়। তো আমি এটাকে সমস্যা হিসাবে না বলে বরং এটাকে অপার সুযোগ হিসেবে বলতে পারি। এই অবসর সময়টা বা এই ফাঁকা সময়টা ইমাম মুয়াজ্জিনরা কিন্তু চাইলে প্রোডাক্টিভ কাজের মাধ্যমে ব্যয় করতে পারে, এবং সেটার মাধ্যমে তার দৈনন্দিন জীবনের যে একটু অসচ্ছলতা, সেটা কিন্তু সচ্ছলতা ফিরে আসবে খুব সহজেই। একটা জরিপে দেখা গিয়েছে যে বাংলাদেশে ৭০% ইমাম মুয়াজ্জিন বা এই ধরনের পেশায় যারা রয়েছে তারা ৭০% এর মতো লোক যারা আ জীবন ধারণের জন্য যত টাকা দরকার তার চেয়ে কম টাকা বেতন পায় বা পারিশ্রমিক পায়। তাহলে আমরা শুধু অভিযোগ দেব কেন? আমরা নিজেরাও তো একটু পদক্ষেপ নিতে পারি যে এই আমার দৈন্যদশা থেকে আমি কিভাবে বেরিয়ে আসতে পারি। শুধুমাত্র একটা মসজিদের চাকরির উপর নির্ভরশীল হয়ে বর্তমানে জীবনযাপন করা কঠিন হয়ে পড়ছে। যেহেতু আমার কাছে পর্যাপ্ত অবসর সময় রয়েছে, আমি চাইলে কিন্তু এই সময়টা কাজে লাগাতে পারি। আমাকে আপনারা কেউ ভুল বুঝবেন না বা শত্রু ভাববেন না। আমি আপনার মঙ্গল কামনা করছি বলেই এই কথাগুলো বলছি। দেখুন, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু কখনো বলেননি যে মসজিদে চাকরি করলে ব্যবসা-বাণিজ্য করা যাবে না বা ব্যবসা-বাণিজ্য করা হারাম। তিনিও কিন্তু ব্যবসা করেছেন, একজন সফল ব্যবসায়ী ছিলেন। তার যুগে সাহাবীরাও অনেকেই ভালো ব্যবসায়ী ছিলেন। তো আমরা কেন এখনো পর্যন্ত শুধুমাত্র এই মসজিদের চাকরিটাকে শুধু চাকরিই ভাবছি? একটা বিষয় হয়তো আমরা খেয়াল করিনি যে যারা মাদ্রাসায় পড়াশোনা করি তারা কিন্তু এই হাফেজ মাওলানা কমপ্লিট করার পর আমরা ভাবি আমি পড়াশোনা কমপ্লিট করেছি, আমার একটা চাকরি দরকার। সে সুবাদে আমরা কিন্তু মসজিদে ইমামতির চাকরি নেই বা খেদমত করি। তো যাই হোক, এখন কথা হচ্ছে যে এই ইমামতির চাকরিটাকে চাকরি হিসাবে দেখলে কিন্তু এটা একটা চাকরিই হয়ে গেল। কিন্তু কথা ছিল যে ইমাম মুয়াজ্জিনরা হচ্ছেন নবীজির ওয়ারিস। তো যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়ারিশ হন, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন আর উনারা কি করছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম প্রচার দাওয়াতের কাজে যতটা সময় ব্যয় করেছে, যেভাবে সময় ব্যয় করেছে, কিন্তু মসজিদ এর ইমাম মুয়াজ্জিনরা কিন্তু সেভাবে সময় ব্যয় করে না। তারা এটাকে শুধুমাত্র একটা চাকরি হিসেবেই দেখে। যখন এটাকে শুধুমাত্র একটা চাকরি হিসেবেই দেখে, তখন কিন্তু সমাজের অন্যান্য এক্টিভিটিজ এর সাথে তারা সম্পৃক্ত হতে পারছে না। কিন্তু পাশাপাশি সেই অবসর সময়টাতে তারা কোনো প্রোডাক্টিভ কাজও করতে পারতেছে না। ফলে তার অর্থনৈতিক দৈন্যদশা থেকে কিন্তু সে বেরও হতে পারছে না। তাই আমার কথা হচ্ছে যে এই অবসর সময়গুলোতে আমরা কিন্তু চাইলে নানা ধরনের ছোটখাটো ব্যবসার সাথে সম্পৃক্ত হতে পারি। অনলাইনে বিভিন্ন ধরনের এক্টিভিটিস এর সাথে সম্পৃক্ত হতে পারি। এছাড়া নানা ধরনের কাজের মাধ্যমে কিন্তু আমরা আমাদের অবসর সময়টাকে কাজে লাগিয়ে ইউটিলাইজ করে সেখান থেকে ইনকাম বের করে আনতে পারি। আবার অনেকেই মনে করেন যে যদি ব্যবসা-বাণিজ্য করি তাহলে তো আমি দুনিয়ামুখী হয়ে পড়বো। আমার তো আর আখিরাতমুখী হওয়া হবে না। এটাও একটা ভুল ধারণা। দেখুন, সৎ পথে ব্যবসা করাও কিন্তু একটা ইবাদত। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
ব্যবসা করার জন্য অনেক বেশি অনুপ্রেরণা দিয়েছেন। পক্ষান্তরে তিনি কিন্তু সুদকে হারাম করে দিয়েছেন। সুদকে হারাম করে দিয়ে ব্যবসাকে অনুপ্রেরণা করার পেছনে কারণ কি? কারণ হচ্ছে এটার মাধ্যমে আসলে অর্থনৈতিক সচ্ছলতা ফিরিয়ে আনা যায়। আরেকটা বিষয় খেয়াল করুন। দেখুন, আমরা শুধু এই অন্যদের উপর নির্ভরশীল হয়ে কতদিন থাকবো? আমাদের কি ইচ্ছা হয় না গরিব, মিসকিন এদেরকে দান সদকা দেওয়ার জন্য, বছর শেষে জাকাত দেওয়ার জন্য বা মসজিদে দান করার জন্য? এটা কি আমাদের ইচ্ছা হয় না? আমরা কেন শুধু অন্যের টাকা নেব? আমরা কি কখনো দিতে পারবো না? দেখুন, কোরআন মাজিদে বলা হয়েছে যে, "নামাজ পড়ো, জাকাত দাও।" শুধু আমি নামাজই পড়লাম, জাকাত দেওয়ার জন্য যেটা করতে হবে সেটা যদি না করতে পারি, তাহলে কিভাবে হলো? সেটাও তো করতে হবে। তার জন্য আমার অর্থনৈতিক সচ্ছলতা ফিরিয়ে আনতে হবে। অর্থনৈতিক সচ্ছলতা ফিরিয়ে আনার জন্য আমার সময়কে প্রপার ইউটিলাইজ করতে হবে। আমার সময়কে ইউটিলাইজ করার জন্য বিভিন্ন ব্যবসার সাথে সম্পৃক্ত হতে পারি অথবা বিভিন্ন স্কিল ভিত্তিক কাজের সাথে সম্পৃক্ত হতে পারি। তাহলে ইনশাআল্লাহ অর্থনৈতিক সচ্ছলতা ফিরে আসবে এবং আমরাও চাইলে সমাজে অবদান রাখতে পারবো। এখন অনেকে বলবেন, তাহলে আপনি একটু কিছু পরামর্শ দেন যে কি করা যায়? তো দেখুন, আপনার এই অবসর সময়ে আপনি চাইলে ছোট্ট একটা ব্যবসার সাথে সম্পৃক্ত হতে পারেন। সেটা আপনি আপনার যে প্রতিষ্ঠানে চাকরি করছেন সেখানকার আশেপাশে। এটা হচ্ছে একদম সহজ উপায়। তাছাড়া আপনি চাইলে অনলাইনে Facebook এর মাধ্যমেও বিভিন্ন ধরনের ব্যবসার সাথে সম্পৃক্ত হতে পারেন। দেখা যায় অনেকেই মাত্র ৳৫,০০০ নিয়ে ব্যবসা শুরু করে ধীরে, ধীরে তাদের ব্যবসা অনেক বড় হয়ে যায়। এছাড়া আপনি চাইলে আপনি যে জ্ঞান অর্জন করেছেন অর্থাৎ মাওলানা পাস করেছেন, হাফেজ হয়েছেন, সেই জ্ঞানটাকে আপনি অনলাইনের মাধ্যমে ছড়াতে পারেন। আপনি চাইলে বিভিন্ন প্রবাসীর সন্তানদেরকে Zoom বা এ ধরনের প্ল্যাটফর্মের মাধ্যমে কোরআন শিখিয়ে সেখান থেকে ভালো অঙ্কের টাকা ইনকাম করতে পারেন। এছাড়া আপনি চাইলে অনলাইনে ইসলামিক কনটেন্ট বানিয়ে সেখান থেকেও আপনি ইনকাম করতে পারবেন। আসলে যদি আপনার নিজের ভেতরেই দক্ষতা থাকে বা প্রবল ইচ্ছা থাকে তাহলে কিন্তু আপনি অনেকভাবে অনেক কিছু করতে পারবেন। এছাড়া অনেকেই বর্তমানে দেখা যাচ্ছে যে গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, আ SEO, ডিজিটাল মার্কেটিং যেটাকে বলে, এছাড়া ওয়েব ডেভেলপিং এ ধরনের কাজও অনেক হাফেজ মাওলানারা করছেন, করে কিন্তু স্বাবলম্বী হচ্ছেন এবং উদাহরণ সৃষ্টি করছেন। তো আমরা যারা এ ধরনের প্রচুর অবসর সময় পাই, আমরা চাইলে কিন্তু এ ধরনের দক্ষতা অর্জন করে সময়টাকে ইউটিলাইজ করতে পারবো, প্রপার ভাবে কাজে লাগাতে পারবো। তাই আসুন আমরা এই ইমাম মুয়াজ্জিনদেরকে তিরস্কার না করে বরং আমরা তাদেরকে উৎসাহ দেই। আমরা তাদেরকে সচেতন করার চেষ্টা করি, সহায়তা করি যেন তারা তাদের এই অবসর সময়টাকে কাজে লাগাতে পারে। এই অবসর সময়টাকে কাজে লাগিয়ে নিজেদের সচ্ছলতা ফিরিয়ে আনতে পারে। পাশাপাশি সমাজের, তার পরিবারের সচ্ছলতা ফিরিয়ে আনার জন্য অবদান রাখতে পারে। আজকের ভিডিও এই পর্যন্তই রাখতে চাচ্ছি। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। সে প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।